130 বছর বয়সে হজে নারী যেভাবে বরণ করলো সৌদি আরব, শিরোনাম। আর খবর আমাদের সময়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবারাকাতুহু। মূল খবরে চলে যাচ্ছি আমি, আখি গ্যালারি। সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন 130 বছর বয়সী এক বৃদ্ধা। আলজেরিয়ার অধিবাসী এই নারীর নাম সারহৌদা সেটিত। এবছর হজ যাত্রীদের মধ্যে তিনি সবচেয়ে বয়স্ক। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদপত্র মাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইন্সে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদযাপন করা হয়েছে। হজ পালনে প্রবীণ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজ যাত্রার প্রশংসা করা হয়। সৌদি কর্তৃপক্ষ এবছর 15 লাখের বেশি হজ যাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহে হজ যাত্রীদের আগমন শুরু হয়েছে, আলহামদুলিল্লাহ। এবার আমি হজ বিষয়ক আরও কিছু সংবাদ তোমাদের সাথে প্রচার করব। আশা করছি সবাই পাশে থেকে সংবাদটি শুনবে, প্রত্যেকের অনেক কাজে লাগবে, ভালো লাগবে। অবরুদ্ধ পশ্চিম তীর থেকে 4200 ফিলিস্তিনি মক্কায় পবিত্র হজে অংশ নিয়েছেন। তবে ইসরায়েলের সামরিক অভিযানের কারণে পবিত্র অনুষ্ঠান থেকে বঞ্চিত হয়েছেন গাজা উপত্যকার 2500 ফিলিস্তিনি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। গাজার মানুষ সাধারণত রাফা ক্রসিং দিয়ে প্রথমে মিশরে যান, এরপর সেখান থেকে তারা সৌদিতে পৌঁছান। কিন্তু মে মাস থেকে এই ক্রসিংটি বন্ধ করে রেখেছে ইসরায়েলরা, তাই এবার গাজা থেকে কোনো ফিলিস্তিনি হজে যেতে পারেননি। গাজার এন্ডাউসমেন্টস মন্ত্রণালয় জানিয়েছে, অবরুদ্ধ গাজা ইসরায়েলের গণহত্যা এবং গাজাকে মিশরের সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ের আওতায় ও দখলে নেয়ার ফলে এই বছর 2500 ফিলিস্তিনি হজ যাত্রা করতে পারেননি। সাথে সংযুক্তকারী রাফা ক্রসিংয়ের আক্রমণ ও দখল নেওয়ার ফলে এই বছর 2500 ফিলিস্তিনি হজযাত্রা করতে পারেননি। মন্ত্রণালয়ের মুখপাত্র ইকরামি আল মুদাল্লাল বলেছেন, হজে যেতে বাধা সৃষ্টি করা ধর্মীয় স্বাধীনতার স্পষ্ট লঙ্ঘন। আল মুদাল্লাল বলেছেন, মন্ত্রণালয় সৌদি আরব এবং মিশরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করছে। তারাও এটিকে ফিলিস্তিনি হজযাত্রীদের অধিকারের স্পষ্ট লঙ্ঘন হিসেবে বর্ণনা করেছে। হজ যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে সৌদি আরব। এটা চমৎকার নিউজ। হজ যাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করেছে সৌদি আরব। গতকাল বুধবার এর উদ্বোধন করা হয়। হাজিরা পবিত্র স্থানগুলোর মধ্যে যাতায়াত, পণ্য পরিবহন সহ জরুরি ব্যবসা কাজেও ট্যাক্সিটি ব্যবহার করতে পারবেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা এসপি এর বরাতে আরব নিউজ জানায়, ইলেকট্রিক ফ্লাইং ট্যাক্সিটি পবিত্র শহরগুলোর মধ্যে হাজিদের যাতায়াতে ব্যবহার করা হবে। এছাড়া জরুরি চিকিৎসা সরঞ্জাম সরবরাহ, রোগীদের দ্রুত স্থানান্তর, পণ্য পৌঁছানো সহ অন্যান্য গুরুত্বপূর্ণ কাজে এটি ব্যবহার করা যাবে। উদ্বোধন অনুষ্ঠানে সৌদি পরিবহন ও লজিস্টিক সার্ভিসের মন্ত্রী সালেহ বিন নাসের আল জাসের, উপমন্ত্রী রুমাইয়া, জেনারেল অথরিটি অব সিভিল অ্যাভিয়েশনের সভাপতি আব্দুল আজিজ আল দুইলেজ উপস্থিত ছিলেন। এই সময় ট্যাক্সিটির উড্ডয়মান প্রত্যক্ষ করেন মন্ত্রী। এরপর তিনি বলেন, এটি বিশ্বের প্রথম উড়ন্ত ট্যাক্সি যা বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের লাইসেন্স পেয়েছে। মন্ত্রী আরও বলেন, সর্বশেষ ভবিষ্যৎ বহন প্রযুক্তি প্রয়োগ এবং পরিবেশ বান্ধব পরিবহন মডেল গ্রহণের সৌদির প্রচেষ্টার অংশ এই ট্যাক্সি, যাতে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ করা হয়েছে। এছাড়া সৌদি আরব বৈদ্যুতিক গাড়ি ও হাইড্রোজেন ট্রেন চালুর মাধ্যমে পরিবহন খাতের আধুনিকরণের চেষ্টা করছেন। হজ যাত্রীদের সুবিধার কথা চিন্তা করে চলতি বছরের শুরুতেই উড়ন্ত ট্যাক্সি চালুর উদ্যোগের কথা জানিয়েছেন সৌদি আরব। ট্যাক্সিটি এই বছরের হজের সময় হজযাত্রীদের সেবার লক্ষ্যে প্রয়োগ করা 32টি আধুনিক প্রযুক্তির একটি।
এদিকে মধ্যপ্রাচ্যের আরেক দেশ সংযুক্ত আরব আমিরাত উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করছে। এর ফলে মাত্র 30 মিনিটে আবুধাবি থেকে যাওয়া যাবে দুবাই। 2025 বা 2026 সাল নাগাদ উড়ন্ত ট্যাক্সি সেবা চালু করা হবে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা জবি এভিয়েশন ইলেকট্রিক টেক অফ অ্যান্ড ল্যান্ডিং অর্থাৎ ইভিটিওএল পরিষেবা চালু করবে বলে আশা করা যাচ্ছে। আগামী 16 জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে সারা বিশ্ব থেকে প্রায় 15 লাখ হাজি সৌদিতে পৌঁছেছেন। সঙ্গে যোগ হয়েছে দেশটির বাসিন্দা এবং এর আগ থেকে সেখানে অবস্থান করা 1 লাখেরও বেশি মানুষ। বাংলাদেশ থেকে চলতি বছর পবিত্র হজ পালনের উদ্দেশ্যে এখন পর্যন্ত 82,772 জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। বুধবার 12 জুন ধর্ম মন্ত্রণালয়ের হজ বিষয়ক প্রতিদিনের বুলেটিনে এই তথ্য জানানো হয়েছে। হেল্প ডেস্কের তথ্য মতে মঙ্গলবার পর্যন্ত মোট 209টি ফ্লাইটে সৌদি আরব পৌঁছেছে 82,772 জন বাংলাদেশি হজযাত্রী। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স 2,000 ফিলিস্তিনিকে বিনা খরচে হজ পালনের সুযোগ দিচ্ছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ। এ বিষয়ে সহযোগিতা করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন তিনি। গতকাল সোমবার সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সির অর্থাৎ এসপিএ বরাত দিয়ে আরব নিউজ এ তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, সব মিলিয়ে এই উদ্যোগের আওতায় 2,000 ফিলিস্তিনি সৌদি আরবে বিনা খরচে হজ করার সুযোগ পাবেন। বাদশাহ সালমানের নির্দেশে বলা হয়েছে, গাজা উপত্যকার শহীদদের পরিবার থেকে হজ যাত্রীদের সৌদি আরবে আনার জন্য হোস্টিং ইনিশিয়েটিভ ফর পিলগ্রিমস দ্য ফ্যামিলিজ অব মাস্টার্স অ্যান্ড দ্য গাজা স্ট্রিপ উদ্যোগ নিয়েছে সৌদি আরব। উল্লেখ্য, সৌদি সরকারের এমন মানবিক দৃষ্টিভঙ্গি নতুন কিছু নয়। সৌদি আরবের প্রতিষ্ঠানকালীন বাদশাহ আব্দুল আজিজের যুগ থেকে দেশটি ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়িয়েছে। আজ আমি তোমাদের সবার সাথে 130 বছর বয়সী মহিলা নারীর হজ বিষয়ক গুরুত্বপূর্ণ তথ্য, সেই সাথে এবারের হজের বিশেষ গুরুত্বপূর্ণ কিছু খবর তোমাদের সাথে শেয়ার করেছি। আশা করছি তোমরা ভিডিওটি দেখবে এবং তোমাদের প্রত্যেকের কাছে এই তথ্যগুলো জানার সুযোগ হবে। তাহলে এখানেই আজকে রাখছি। আবারও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইনশাআল্লাহ এমনি করে আবারও কোনো খবর নিয়ে তোমাদের মাঝে হাজির হয়ে যাব আমি আঁখি গ্যালারি।